ॐ ध्यायेत्थिरिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम्। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমাদের এবারের বিজ্ঞাপনে দিদি খুব কান্নাকাটি করেছেন যে আমি 2 মাস ক্লাস নিতে আসিনি, দীর্ঘ 2 মাসের পর। না, আমার কিছু দোষ ছিল না, আমার দোষ ছিল যে আমি টাইমটা অ্যালট করতে পারছি না। কী করব জানি না। কলকাতা ক্লাস ধীরে ধীরে আস্তে আস্তে থামাতে হবে, কারণ আমি তো থাকি কলকাতা থেকে অনেকটা দূরে। সেইখান থেকে এসে ক্লাস করিয়ে আবার ওখানেও ক্লাস করাটা এটা খানিকটা আমার কাছে খুব চাপের হয়ে যাচ্ছে, খুবই চাপের হয়ে যাচ্ছে। এই মাসে যেমন, আগামী মাসে যেমন নরেন্দ্রপুরে আমি কোনো সময় দিতে পারিনি। এমন নয় যে আপনাদের এটা ভাবপ্রচারের আশ্রম, ডাইরেক্ট আশ্রম নয় বলে আপনাদের সময় দিতে পারছে না। কেউ কেউ মন্তব্য করেছেন, আমি সেটা সকলের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিচ্ছি যে আমি এরকমটা নয়। আমি না পারলে কি করব, দু হাত তুলে দিয়ে এবার যেরকম কি করবে। সেই কারণে আর এবার থেকে আমরা চেষ্টা করব যে নাগেরবাজারের ক্লাসটা মাসের প্রথম দিকে, আমি যখন 2 বার তো আসি, মাসের প্রথম দিকে যাতে নাগেরবাজারের ক্লাসটা হয়ে যায়। তাহলে কি হচ্ছে, আর একটা অ্যাডিশনাল থাকে না, লোড থাকে না, এটা হলো না, এটা হলো না, এটা হলো না বলে। কারণ বিভিন্ন সেন্টার বড় দেরি করে ক্লাসের সময় দিতে, এবং তারা দেরি করে বলে বাকিরা খুব এফেক্টেড হয়ে যায়। কাউকে কাউকে বললাম, যেমন কাকুরগাছি ফেব্রুয়ারি অবধি টাইম নিয়ে তাদের প্রোগ্রাম সমস্ত কিছু সেট করে দিয়েছেন, কিন্তু কেউ কেউ অক্টোবরের পরে নভেম্বরের ডেট দিতে রাজি হচ্ছেন না। এরকম একটু যাক, 2 দিন যাক, আয়েস করি, এরকম। আমরা যে এতটা দূর থেকে আসি, একটু যদি সবাই দয়া মায়া দেখান তাহলে আমরা আনন্দিত হই। বিগত দিন আমরা মায়ের কথায় পড়েছিলাম, একজন ভক্ত এসে পৌঁছেছেন, তার স্মৃতিকথায় আছে, এটা অরূপানন্দজির স্মৃতিকথা আমরা পড়ছি। তিনি মায়ের খুব পায়ে ব্যথা, মা ভালো করে উঠতে পারছেন না, তাই ভক্তটি প্রণাম করবার সময় তার শরীর মায়ের পায়ে লেগে গেছিল। তাই মা তাকে আদর করছেন, চুমু খেয়ে, মায়ের এরকম চিবুকে স্পর্শ করে চুমু খাওয়া। এটি সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছিল স্বামী বিরজানন্দজির। বিরজানন্দজি লিখছেন যে বাড়িতেও তো মা ছিলেন, তাকে আমরা খুব ভালোবাসতাম, কিন্তু এরকম ভালোবাসা এর আগে কখনো দেখিনি। তিনি বলেছেন যে এ যেন জন্ম জন্মান্তরের মায়। জন্ম জন্মান্তরের মায় শব্দটা বিরজানন্দজির লেখা থেকেই এসেছে। তার মনে হয়েছিল তিনি যেন চিরকেলের মা, মাতৃরূপা। তিনি পূর্বজন্মেও ছিলেন, এ জন্মে গর্ভধারিণী রূপে আবির্ভূতা হয়েছেন, এবং পরবর্তীকালে গুরু এবং আধ্যাত্মিক শক্তির পরিচায়িকা হিসেবে হয়েছেন। আগামী জন্ম যখন আমার জন্ম হবে, তখন এরাই সেই আমাদের সব কিছু শক্তির প্রকাশক শক্তি হিসেবে থাকবেন। আজকে আমরা পড়ব 29 অক্টোবর 1910 সালের কথা, উদ্বোধন ঠাকুরঘর। সকালে মায়ের তক্তপোষের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে। ঠাকুরের কথা উঠিয়াছে। মা বলিতেছেন, পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলায় একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পুজো করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘর দোর সব বন্ধ। এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সবাই এসে দেখলেন।
সকলে মনে করলে চোর ঢুকেছে, কিন্তু ঘরের কোথাও জিনিসপত্র এতটুকু নড়চড় হয়নি। শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে, ঘিয়ের টিন কিনা। সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল, তাই ঠাকুর নেমে বসেছে। এই প্রশ্নটা ছিল এরকম যে সত্যি সত্যি ঠাকুরকে দেখা যায় কি না। তাই উদাহরণটা দিতে গিয়ে মা এই কথাটা বলছেন। এটা প্রশ্নটা এখানে নেই, কিন্তু প্রসঙ্গটা ছিল এই। তিনি বলছেন এই ঘিয়ের টিনেতে ঠেসান দিয়ে, ঘিয়ের টিনেরটাকে বেদি বানিয়ে তার উপর ঠাকুরের ছবি বসিয়ে রেখেছিলেন। তিনি এসে দেখলেন যে ঠাকুর নেমে গেছেন। ঘরে সব দরজা জানলা বন্ধ ছিল, কেউ আসেনি, কিন্তু ঠাকুরের ছবি স্থানান্তর হয়েছে। সবাই এসে দেখলে মানে এটা প্রমাণিত, শুধুমাত্র মা বলছেন বলেই। দেখুন মায়ের কতখানি, মা জানেন আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের অবিশ্বাসী মন, আমাদের সবারই মনে হতে থাকবে ও মা দেখেছেন, ওটা ওরকমটা হতে পারে না, ওরকমটা হয় না, আদতে ওরকমটা হয় না। কিন্তু মা যেন সেই অবিশ্বাসী ভক্তদের জন্য একটা নতুন বার্তা নিয়ে এলেন। বললেন সবাই দেখেছে, মানে এরকম শুধু আমি দেখেছি বলে বিশ্বাস করছো তা নয়, অন্যেরাও এটা এসে দেখেছেন। বলছেন ঘিয়ের টিন কিনা সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল, তাই ঠাকুর নেমে বসেছে। এই ভগবানকে জীবন্ত ভাবাটা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, জানেন তো। ঠাকুরকে যত আমরা জীবন্ত জাগ্রত ভাববো, আমার তো ভীষণ রকমের মনে হয় মা ঠাকুরুন বলে গেছেন এই যুগের ভক্তরা খুব শেয়ানা, অবতারের ছবি তুলে রেখেছে, এইখানে বলেই থামেননি। বলছেন ছায়া আর কায়া সমান, যে শ্রীরামকৃষ্ণকে চোখে দেখা এবং তার ছবিতে দেখা এই দুটো একই জিনিস। আমার তো মাঝে মাঝে মনে হয় খুব প্ল্যান করে ছবিটা তোলা হয়েছে। তার কারণ হচ্ছে এই ছবিতে শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন উচ্চ যোগের অবস্থা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যখন সমাধিস্থ হতেন তাকে কেমন দেখাতো সে প্রসঙ্গে অনেকবার অনেক জায়গায় অনেক কিছু রেফারেন্স আছে। মাস্টারমশাইয়ের যে রেফারেন্স, যেটা মাস্টারমশাই বারবার বলেছেন, সেটা হচ্ছে মুখের কথা বলছেন, তার হাসি, অপূর্ব হাসি। বিজ্ঞান মহারাজ বলেছেন, অন্যরাও বলেছেন, বিজ্ঞান মহারাজ বলেছেন বিস্ফারিত দৃষ্টি, কিছু এমন একটা আনন্দময় জিনিস দেখছেন, দেখতে গিয়ে ঠাকুর এত হাসছেন যে তার সমস্ত দাঁতগুলো বেরিয়ে গেছে, তিনি যেন আর তার নিজের মধ্যে নেই, লোম খাড়া হয়ে গেছে, হাতের মাথার চুল খাড়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়েছে। কিন্তু যেটার কথা সবাই বলেছেন সেটা হচ্ছে হাসি, অপূর্ব হাসি। ঠাকুর যেন সেই হাসিটি আমাদের জন্য রেখে গেছেন, আগামী দিনের মানুষের কাছে এই হাসিটি রেখে গেছেন। সেদিনকে শুনছিলাম একজন বলছিলেন যে শ্রী শ্রী মায়া জগতের কাছে তার দুটি চোখ রেখে গেছেন, তার ছবিতে যে দুটি চোখ করুণা ঝরে পড়ছে, ওই করুণার দৃষ্টি দিয়ে তিনি জগৎকে ভেলে ফেলেছেন, ভালোবাসার জগতে ফেলে ফেলেছেন। একটি জায়গার ঘটনা আছে, বলভদ্রানন্দজি তার বক্তৃতায় বলছিলেন তাকে দেখেছেন সেই রিক্সাওয়ালাকে। তিনি দেখলেন যে যেদিনকে এই বইটি বেরিয়েছে শতরূপে সারদা, বইটির দাম তখন প্রথমে ধার্য করা ছিল 35 টাকা, কিন্তু উদ্বোধনের দিন ওটা 25 টাকা দাম ছিল। একজন রিক্সাওয়ালা একজন যাত্রীকে নিয়ে গেছিলেন যার হাতে এই বইটি আছে। আপনারা শতরূপে সারদা দেখেছেন, মায়ের একখানি মুখের ছবি আছে। সেই রিক্সাওয়ালা সেই যাত্রীকে জিজ্ঞেস করেছেন, যাত্রী বলেছেন 25 টাকা হলে এই বইটি পাওয়া যাবে। তারপরে পরের দিন, সেই দিন এবং তার পরের দিন সারাদিন পরিশ্রম করে বিকেলের দিকে তিনি এসে হাজির, 25 টাকা দিয়ে সেই বইটি তিনি কিনবেন। কিন্তু প্রথম দিনে তো 10 টাকা ছাড় ছিল, পরের দিন আর নেই। তাকে নিয়ে যাওয়া হলো মহারাজদের কাছে। তিনি তখন ঘটনাটি বললেন। তার স্বর্গত মাতাকে তার মনে পড়ে না, এত ছোটোবেলায় তিনি মারা গেছেন, কিন্তু মায়ের চোখ দুটো দেখে তার মনে হয়েছে তার মা যদি বেঁচে থাকতেন তাহলে ওরকমই দৃষ্টি হতো। তার অন্য কোনো রকম, তিনি লেখাপড়া করতে পারেন না, তিনি জানেন না ভেতরে কি আছে। সবাই রিক্সাওয়ালা বই কিনতে এসে দেখে একটু অবাক হচ্ছে, বলছে এখানে তো বড় বড় তত্ত্বকথা আছে। বলছে সত্য আমি জানি না, আমার খালি ছবির কভারটা চাই। ওই ছবির কভারে যে দুটো চোখ আছে সেই চোখ দুটি, এইটি বলতে গিয়ে বক্তা বলছিলেন যে জগৎকে মা উপহার দিয়ে গেছেন তার দুটি দৃষ্টি, তার দুটি চোখ, সেই দৃষ্টির ভালোবাসা দিয়ে তিনি জগৎকে ভেদে ফেলেছেন, এইটার কথা তিনি বলছেন। আমি প্রশ্ন করলাম ছবিতে কি ঠাকুর আছেন? মা বললেন আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তার ছায়া। এখানে পাদটিকায় একটা ছোট্ট কথা বলা আছে, এই জন্য বোধহয় গুরুজনদের ছায়া ডিঙাইতে নাই।
জয়রামবাটিতে একদিন স্নান করিতে আসিয়াছি, মাও বাণিজ্য পুকুর হইতে স্নান করিয়া আসিতেছেন। রৌদ্রে মায়ের ছায়া যে পাশে পড়িয়াছে, আমি সেই পাশ দিয়া মায়ের সঙ্গে সঙ্গে আসিতেছি দেখিয়া মা থামিয়া আমাকে বলিতেছেন, ওপাশ দিয়ে এগিয়ে যাও। আমি প্রথমটা বুঝতে পারিনি, মাকে বার দুই থামিতে দেখিয়া তখন খেয়াল হইল এই ছায়া আর কায়া দুই সমান। মা নিজে বলছেন। আমি বললাম, সব ছবিতেই তো তিনি আছেন। মা বলছেন, হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। স্থানটি একটি পীঠ হয়, যেমন এই জায়গায় উদ্বোধনের উত্তর দিকের মাঠ দেখাইয়া কেউ তার পূজা দিলে ওইটি তার একটা স্থান হলো। আমি বললাম, তা ওসব স্থানের সঙ্গে এইসব ভালো স্মৃতি আছে বলে অমন মনে হয়। মা বললেন, না, তা নয়, ওই স্থানটিতে তার দৃষ্টি থাকে। আমি বললাম, আচ্ছা, ঠাকুরকে যেসব ভোগ দাও তা কি ঠাকুর খান? মা বললেন, হ্যাঁ, খান। আমি বললাম, কই, কোনো চিহ্ন দেখি না কেন? মা বললেন, তার চোখ দিয়ে একটি জ্যোতি বের হয়ে সব জিনিস চুষে দেখে, তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। এটি হচ্ছে কথা, মায়ের বিশ্বাস। মা আমাদেরকে বলছেন, যা তিনি প্রত্যক্ষ করেছেন আমাদের কাছে সেটি প্রকাশ করেছেন। স্বয়ং বিশ্বজননী আমাদের জন্য এরকমভাবে বলছেন, প্রত্যয় জাগাচ্ছেন। ছায়া আর কায়া সমান। আমরা যারা শ্রীরামকৃষ্ণকে স্থূল শরীরই দেখিনি, তাদের দুঃখ পাওয়ার কিছু নেই। তিনি ছায়ারূপে আমাদের কাছে প্রকাশিত আছেন, এটা ঠিক। ছবির সামনে দিনের পর দিন প্রার্থনা করলে, তার কাছে জাগ্রত হলে ছবির সঙ্গে একটা সখ্যতা তৈরি হয়। তখন এই যে অনেকের সখ্যতা মিলে সেই ছবি জাগ্রত হয়। সবাই যখন এক জায়গায় প্রার্থনা করে একটি বিশেষ এতে, কালকেই বলছিলাম এক জায়গায়, কাল না পরশু দিন বলছিলাম এক জায়গায়, যে ঠাকুরের কয়েকদিন আগে ওয়েবসাইটে একটা সুন্দর ছবি প্রকাশিত হয়েছে। ছবিটা কি না, ঠাকুরের সকালে খুব ঠান্ডা লেগেছে, সাদা রঙের চাদর ঠাকুর যেরকম পরে আছেন, একটা গেরুয়া রঙের মাফলার দিয়ে ঠাকুরের গলাটা ঢেকে দেওয়া হয়েছে, শুধু মুখের ছবিটুকু ওয়েবসাইটে বেরিয়েছে। দেখে মনে হচ্ছে একটা সাইট থেকে নেওয়া, দেখে মনে হচ্ছে জীবন্ত জাগ্রত, সত্য সত্যই যেন তিনি যেন তাকিয়ে আছেন সামনের দিকে, আর একটুখানি ঘাড় ঘুরিয়েই বোধহয় আমার দিকে তাকাবেন, এমন ভাবটা যেন আমাকে পোজ দেবার জন্যই ঠাকুর ওরকমভাবে বসে আছে। আদতে তিনি আমার সঙ্গে কথা বলছেন। কয়েকদিন আগে ছবিতে সেটা দেখছিলাম। আজ সকালে যখন বেলুড় মঠে গিয়ে ঠাকুরের মন্দিরে, গর্ভমন্দিরে, সাধারণত আমি দ্বিতীয় দিন থাকা দিন স্নান টান করে, প্রথম দিন বাইরে থেকে প্রণাম করি, দ্বিতীয় দিন স্নান করে গিয়ে তবে ঠাকুরকে প্রণাম করতে যাই। ঠাকুরের গর্ভমন্দিরে ঠাকুরের অস্থি আছে, তো খানিকটা শুচিতা বজায় রাখা খুব প্রয়োজন। গিয়েছি, আজকে একটা সাদা রঙের মাফলার পরা আছে, সাদা নয়, একটু ঘি রঙের একটা মাফলার পরানো রয়েছে। ওই আগের দিনের কমলা মাফলারটা নেই, সেটা দেখছিলাম। ঠাকুরের মুখটুক ঢাকা দেওয়া রয়েছে, এত অপূর্ব দেখাচ্ছে। ঠাকুরের শুধু মুখটি ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে, মনে হচ্ছে ঠাকুরের খুব ঠান্ডা লেগেছে। একবারে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে গরম চাদরটাকে পরানো রয়েছে, এবং হাত টাত সমস্ত কিছু ঢাকা। গঙ্গার দিকের 3টে জানলার মধ্যে একটি জানলাই মাত্র খোলা, বাকি দুটো বন্ধ করা আছে, যাতে ঠাকুরের ঠান্ডা না লাগে। মনে হচ্ছে না জীবন্ত জাগ্রত মানুষ বসে আছেন। ওটি পাথরের বিগ্রহ নয়, যেন জীবন্ত জাগ্রত মানুষ। এই দেখার দৃষ্টিগুলো আমরা যত প্রার্থনাপর হই, যত তার সঙ্গে নৈকট্য তৈরি করি, তত হয়। এবং এই নৈকট্য তৈরি করবার সময় আমাদের এই জাগতিক যে ভাবনা চিন্তাগুলো, সেগুলো থেকে একটু দূরে যেতে হয়। নাহলে দেখবেন শুধু জপ করছি, শুধু ধ্যান করছি, একবারে সেই মনোটনাস একটা জিনিস হয়ে যায়। নাম এবং নামী, আমরা যখন তার নাম করছি, সেই সঙ্গে নামীকেও চিন্তা করতে হয়। নামীকে চিন্তা না করলে সেই নামেতে শক্তি আসে না। আপনি খেঁদাকে খেঁদা খেঁদা বলে ডাকছেন, আপনি যদি খেঁদার ছবিটা না ভাবতে পারেন, তাহলে খেঁদা যখন এসে যাবে তখন আপনি তার সঙ্গে আপনার যে ডাকার যে সক্ষমতা, সেটা করে উঠতে পারবেন না, ওর সঙ্গে আপনি মেলাতে পারবেন না। সেই কারণে নাম এবং নামী দুজনের প্রতি সমান ভালোবাসা থাকা দরকার। সমান ভালোবাসা না থাকলে কোনো মতেই এটা হয় না। এবং দিনের পর দিন প্রার্থনা করতে করতে, দিনের পর দিন প্রার্থনা করতে করতে আমরা অবশেষে সেই জায়গায় তার কৃপা অনুভব করতে পারি। এটা আমরা পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম। মহারাজ, কোনো কোনো জায়গায় দেখি কারুর ঘরেতে ঠাকুরের ছবি খুব উজ্জ্বল,
আবার কোনো কোনো জায়গায় একই জায়গা থেকে কেনা ঠাকুরের ছবিটা অত উজ্জ্বল নয়, ম্যাড়মেড়ে। উনি বলেছিলেন যারা বিশ্বাস করে যে ওটি ছবি নয়, জীবন্ত জাগ্রত ঠাকুর বসে আছেন, তাদের আচরণগত পরিবর্তন হয়। আসলে আমরা দেখি কি দিয়ে? আমাদের ভেতরটা যত পরিষ্কার হবে তত আমাদের দৃষ্টিটা আরও ভালো হবে। আমরা একজনের কাছে শুনেছিলাম, এস.কে. সিং তার নাম, তিনি সিকিমের গভর্নর ছিলেন। তিনি এলেন বেলুড় মঠে, এসে ঠাকুরকে লম্বা হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মা, স্বামীজির মন্দির, পুরনো মন্দির, স্বামীজির ঘর, রাজামাঝির মন্দির, সব জায়গায় লম্বা হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। এমনকি পরম পূজনীয় স্বামী আত্মস্থানজি প্রেসিডেন্ট, তাকেও লম্বা হয়ে প্রণাম করছেন। সাধারণত ইউপি, বিহার এসবের লোকেরা হাত জোর করে প্রণাম করে। তা আমি মনে মনে ভাবছি এর কোথাও একটা ঠাকুরের সঙ্গে সখ্যতা আছে। যখন প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দর্শন করে আমরা ফিরে আসছি, উনি মন্দিরে আসছেন, আমি জিজ্ঞেস করলাম যে ঠাকুরের সঙ্গে আপনার পরিচয় হলো কী করে? তিনি তার বাবার গল্প বললেন। তার বাবা খুব ভালো মাস্টারমশাই ছিলেন, খুব বিখ্যাত মাস্টারমশাই ছিলেন এবং স্বাধীনতার সশস্ত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ধরা পড়ে যখন তিনি ভাগলপুর জেলে যান, সেইখানে একজন জেলার একটি ছোট্ট বই তাকে পড়তে দেন। বইটি হচ্ছে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা তাঁর অনুবাদ করা রামকৃষ্ণ কথামৃতের হিন্দি ভাগ, শ্রীরামকৃষ্ণ বচনামৃত। তার অনুভবের কথাটা তিনি বলছেন যখন বাবা এটি পড়তে শুরু করলেন, বাবা বলেন মনে হলো যেন একটা অন্য জগতে, অন্য রাজ্যে প্রবেশ করেছি। তখন তো সামান্য একটু অনুবাদ হয়েছে, তাই বইটার কলেবরও খুব বড় নয়। বারবার পড়ছি এবং প্রত্যেকবার একটা যেন নতুন ছবি দেখতে পাচ্ছি। যত দেখতে পাচ্ছি তত মনে হচ্ছে, যত তাকে চিন্তা করছি মনে হচ্ছে আমার নিজের ভেতরের পরিবর্তন আসতে শুরু করেছে। তারপরে যখন তিনি জেল থেকে ফিরে এলেন, আর সশস্ত্র আন্দোলনে গেলেন না, তিনি শিক্ষকতা করা শুরু করলেন এবং একই সঙ্গে ভালো মানুষ, ভালো ছাত্র তৈরি করা শুরু করলেন। শুধুমাত্র স্কুলে নয়, বাড়িতেও। এস.কে. সিং বলছিলেন যে তখন আমাদের বাড়িতে দুটো বিষয় নিয়ে রোজ রাত্রিরে আলোচনা হতো। একটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ বচনামৃত এবং স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার কিছু অংশ হিন্দিতে অনুবাদ হয়েছে। সেই কিছু কিছু অংশ রোজ রাত্রিরে বাবা আমাদের নিয়ে, ভাই বোনেদের নিয়ে পড়াতেন। শুধু পড়াতেন না, বোঝাতেন। আমাদের সঙ্গে শ্রীমা সারদা দেবীর কোনো সম্পর্ক তৈরি হয়নি। মায়ের কোনো কথা তখনও পর্যন্ত হিন্দিতে অনুবাদ হয়ে হয়নি, পরে পড়েছি। কিন্তু ঠাকুর এবং স্বামীজির সঙ্গে ছেলেবেলা থেকে সম্পর্ক। আমার কৌতূহল হয়েছিল যে কে এমন মানুষ, রামকৃষ্ণ কে এমন মানুষ যিনি আমার বাবাকে এরকম সম্পূর্ণ বদল করে দিলেন, সাধারণ মানুষ থেকে ঋষিতে রূপান্তরিত করলেন। 1963 সালে তিনি প্রথম বেলুড় মঠে আসেন এবং বলছেন ঠাকুরকে যখন দেখছি, তাকে দেখে যে মুগ্ধতা, আমার মনে হচ্ছে বাবা তাকে দেখেননি, শুধু শব্দ আকারে তাকে চিনেছিলেন। তাই দিয়ে তিনি যেন সেই একই অনুভবকে প্রকাশ করেছিলেন। শ্রীরামকৃষ্ণকে যত আমরা আমাদের মননে, শুধুমাত্র দেখা নয়, আমাদের মননে, চিন্তনে, আমাদের নিজের জীবনযাপনে যত গ্রহণ করতে পারবো, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে। যে বলছেন, ওর বাবার কথা বলছেন, একজন মানুষ সশস্ত্র আন্দোলনে জড়িত ছিলেন, কত অ্যাগ্রেসিভ ছিলেন, সেইখান থেকে এক ঋষিতে রূপান্তরিত হয়েছেন শ্রীরামকৃষ্ণের স্পর্শে। যেরকম বাল্মীকি মুনি রত্নাকর রাম নাম উচ্চারণ করতে পারতেন না, মরা 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 উচ্চারণ করতে করতে একটা সময় রাম নাম উচ্চারণ করছেন। রাম নাম উচ্চারণ করতে করতে তার চতুর্দিকে বল্মীকের পাহাড় হয়ে গেছে, মাথা ঢেকে গেছে, বল্মীকের মধ্যেই থেকে গেছেন, তার শরীরের কোনো রকম বোধ শক্তি সম্পূর্ণ হারিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ জীবন আমাদের এরকমভাবে হয়। মা বলছেন, আমাদের কাছে একজন সাধু তার গল্প বলছিলেন যে তিনি কীরকমভাবে পুজো করতেন। বলছেন, আমি না বিশেষ কিছু পুজো টুজো জানতাম না। মহারাজদের দেখেছি অর্ঘ্য দিতে, ওই রকমভাবে বিশেষ তিথি পূজায় ঠাকুরমা স্বামীজিকে মালা দিতাম, অর্ঘ্য দিতাম, তারপরে খানিকক্ষণ একটা থালায় কিছুটা ফল কেটে, মিষ্টি কেটে জপ করতে বসতাম। 1 ঘন্টা জপ করব, ওই রকম ততক্ষণ ধরে ঠাকুর খাবেন। আমি জপ করতে করতে কল্পনা করতাম তিনি সত্যি সত্যি যেন খাচ্ছেন, জ্যোতির্ময় মূর্তিতে খাচ্ছেন, আর ঠাকুর তাকে খেতে দিচ্ছেন, আর মা তাকে খেতে দিচ্ছেন। আবার দুপুরে একটু পায়েস তৈরি করতাম, আবার ওটা নিবেদন করতাম আর ভাবতাম, কিন্তু সত্যি সত্যি ঠাকুরের এই পায়েস এবং ফলে একটা অমৃতের স্পর্শ, একটা সুন্দর মিষ্টতা, গন্ধ পেত। আপনার বেলুড় মঠ কিংবা মায়ের বাড়ির প্রসাদ খাবেন, দেখবেন ঠিক এক্স্যাক্ট ওই গন্ধটা পাওয়া যায়। এটা কোনো ধূপের গন্ধ নয়, কোনো ফুলের গন্ধ নয়,
তিনি গ্রহণ করছেন, তার গন্ধ, তার সুবাস। সেই একটি মালি ছিল, এই বাগালি করতো, গরু বাছুর দেখাশোনা করতো, একটি ছোট্ট ছেলে। সে এবং শ্রী শ্রী মা পাশাপাশি বসে খাচ্ছেন। মা তাকে বলছেন, হ্যাঁ রে, একটু ভাত নিবি রে, আমার ভাত অনেক বেশি হয়ে গেছে, খেতে পাচ্ছি না। বললেন, দাও পিসিমা। মা নিজের পাত থেকে তুলে তার পাতে ভাত দিলেন, ভাতগুলো তুলে দিলেন। সে খেতে খেতে জিজ্ঞেস করছে, আচ্ছা পিসিমা, তোমাদের ভাত আর আমাদের ভাত কি একই হাঁড়িতে হয়? মা বললেন, হ্যাঁ হয় বই কি, কিন্তু এই ভাতটায় কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যে প্রসাদের বৈশিষ্ট্য, এই গন্ধ বেরোচ্ছে। আমার মনে আছে, আমরা যখন বেলঘরিয়া স্টুডেন্টস হোমে আছি, 24শে ডিসেম্বর ওখানে স্বামী ব্রহ্মানন্দজি যেহেতু এসেছিলেন 1918 সালে, সেই কারণে রাজা মহারাজের উৎসব হয়। শিবদাস মহারাজ যতদিন ভান্ডারী ছিলেন এই ট্র্যাডিশনটা ছিল। ভান্ডারী ভোগ সাজানো হয়ে গেলে পূজারীকে এসে বলে দিতেন, ভাতের এই অংশটায় ঘি আছে, এইখানে লবণ দেওয়া আছে, এই ভাজা হয়েছে, এই সেদ্ধ হয়েছে, ডালে এই সবজি দেওয়া হয়েছে, ফুলকপি দিয়ে এই মাছ রান্না হয়েছে, ভেটকি মাছ ওই দিয়ে রান্না হয়েছে। এমনকি ওই যে চন্দন ক্ষীর আর ক্ষীর কমলা কিভাবে তৈরি করা হয়েছে সেটাও বলে দিতেন। প্রথমবারে যখন বলছেন, আমার ভারী বিরক্ত লাগছে, কেন বলছেন এরকম, দেরি হয়ে যাচ্ছে। উনি বলে দিয়ে তো চলে গেলেন। উনি উপবাস থাকতেন, যতক্ষণ না পর্যন্ত ঠাকুরের ভোগ উঠছে ততক্ষণ কিছু খেতেন না। তারপরে ঠাকুরের ভোগ নেমে ভোগারতি হয়ে যাওয়ার পরে পূজারীর কাজ ছিল একটা সন্দেশ আর ডাবের জলটা পূজনীয় মহারাজকে দেওয়া, শিবদাস মহারাজকে দেওয়া। ওইটা খেয়েও নিয়ে ওনার উপবাস ভঙ্গ করতেন। মহারাজ আমাকে বললেন, তুমি বোধহয় খুব বিরক্ত হচ্ছিলে না? হ্যাঁ, তা একটুখানি দেরি হয়ে গেছিলো, তো বিরক্ত হয়নি, তাড়াহুড়ো করছিলাম। উনি বললেন, তোমাকে বলে দিলাম, নাহলে ঠাকুর যদি জিজ্ঞেস করেন কোনখানে ঘি দেওয়া আছে তুমি তো বলতে পারবে না। সেই কারণে বলে, দেখুন দৃষ্টিটার কীরকম পরিবর্তন। ঠাকুর সত্যি সত্যি ছবি নন, একটা জীবন্ত জাগ্রত। আমি বললাম যে তাহলে ক্ষীর কমলা আর এগুলো, বলছে উনি যদি জিজ্ঞেস করেন কি করে বানালি, তুমি কি বলবে যে ভান্ডারী মহারাজ জানেন? তাহলে তো হয়েই যাবে। তুমি যদি জেনে যাও ঠাকুরকে বলতে পারবে যে ছানাটাকে ঘষে 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 পাউডার বানানো হয়েছে, দুধ ক্ষীর করা হচ্ছে, তবে যখন একদম ক্ষীর হয়ে গেছে তখন ছানাটা মিশিয়ে ঘেঁটে দিয়ে তার মধ্যে সব জিনিসপত্র দিয়ে গোলাপ জল টোলাপ জল দিয়ে চন্দন ক্ষীর বানানো হয়েছে। আমি একজন সাধুর দৃষ্টিভঙ্গির কথা ভাবছিলাম। আমরা দেখছি একটি ছবি, আমরা দেখছি ফ্লানেলের জামা পরানো আছে, ঠাকুরকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি মনে করছেন জীবন্ত জাগ্রত মূর্তি বসে আছে। এই যে দেখার দৃষ্টিভঙ্গি থেকে সমস্ত কিছু বদল হয়ে যায়। বলছেন, ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন যেথায় ভক্ত থাকে। কোজাগর পূর্ণিমার দিনে লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আসেন। যেখানে যেখানে তার দৃষ্টি থাকে যান, পূজা গ্রহণ করেন। আমার শাশুড়ি ঠাকুরুন দেখেছিলেন 14-15 বছরের মেয়ে, গৌরবর্ণ, কানে শঙ্খের কুণ্ডল, হাতে হীরের বালা, ডায়মন্ড কাটবালা, বকুলতলায় ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা কয়েছিলেন। শাশুড়ি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কে তুমি? লক্ষ্মী বললেন, এই আমি এইখানেই এসেছি। শাশুড়ি বললেন, আমার ছেলেকে শ্রীযুক্ত রামকুমারকে দেখেছো? পূজা করতে গিয়েছে, রাত হয়েছে, এখনো এলো না। লক্ষ্মী বললেন, হ্যাঁ গা, সে আসছে, চালকলা বেঁধেছে, এই যে আমিও সেইখান থেকেই তোমাদের বাড়ি আসছি। আমার শাশুড়ি বললেন, না মা, বাড়িতে কেউ নেই, এখন এসো না। এইরূপে বারবার প্রত্যাখ্যান করায় বললেন, আচ্ছা, আমার অমনি দৃষ্টি থাকবে, বলে দেবী অন্তর্ধান হলেন। দেখছো না, ওদের অবস্থা কখনো তেমন ভালো হলো না, মোটা ভাত কাপড়ে চলে গেলেন। আমার শাশুড়ি দেখেছিলেন লক্ষ্মী লাহাদের বাড়ির দিক থেকে তাদের ধানের মড়াইগুলোর ওখানে ঘুরে এসেছিলেন। আমার ভাসুর এসব শুনে বললেন, মা তুমি বুঝতে পারোনি? স্বয়ং লক্ষ্মী এসেছিলেন, কোজাগর পূর্ণিমা কি নাচ, তাই তিনি গণনা জানতেন, খড়ি পেতে দেখেছিলেন। ভগবান আমাদের কাছে আসেন, কিন্তু আমরা বুঝতে পারি না, ভগবানকে চিনতে পারি না, তাই ভগবান আমাদের সামনের নাকের গোড়া দিয়ে বেরিয়ে যান, আমরা বুঝে উঠতে পারি না। এই অ্যালার্টনেসটা তখন তৈরি হয় যখন আমরা ভগবানকে চিন্তা করতে করতে তাকে ভালো করে চিনতে পারি, তার গায়ের গন্ধ, তার এসে যাওয়া, এগুলো সব বুঝতে পারি। আমরা বুঝতে পারি না বলে ভগবান আমাদের সামনে দিয়ে চলে যান। রবীন্দ্রনাথের গান আছে না, কুজনহীন কানন ভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে, হে একা সখা হে প্রিয়তম, রয়েছে খোলাই ঘর মম, সমুখ দিয়ে স্বপন সম যেও না মোরে হেলায় ফেলে। ভগবান একবারে সেই আমাদের সামনে দিয়ে স্বপ্নের মতো চলে যান, আমরা ধরতে পারি না, হুশ করে বেরিয়ে যান,
চলে যাওয়ার পর তখন কত কষ্ট হয়, কত দুঃখ হয়, এই সমস্ত হতে থাকে। এই যে লক্ষ্মীর কৃপা এদের এইভাবে পড়ে। আমাদের ওখানে যখন অন্নপূর্ণা পুজো হতো, আমাদের তো বালক বুদ্ধি, তো আমরা একটা কাজ করতুম। মাকে যখন বিসর্জন দেওয়া হতো, বিসর্জন দেওয়ার আগে একটা আমাদের সাইকেল ঠেলা ভ্যান ছিল। সেই ভ্যানটাতে মা অন্নপূর্ণার মূর্তিকে প্রথম বছর কাঁধে করে করা হয়েছিল, কিন্তু অনেকেই পারছিলেন না, সেইখানে সাইকেল ভ্যানেতে মাকে চাপানো হতো। তারপরে আস্তে 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 সব ঘুরিয়ে ঘুরিয়ে মাকে দেখানো হতো। মা তার আমরা মনে মনে মাকে বলতাম, মা তুমি তোমার সম্পদ দেখো। প্রথমে হামার ঘরের ধানের যেখানে খামার ঘর, সেই খামার ঘর দেখিয়ে, পশু পাখি যে খাঁচা সেসব দেখিয়ে, তারপরে মংস কোয়ার্টার, পুকুর, ধানের ক্ষেত সব দেখিয়ে, ভান্ডার ঘরের সামনে খানিকক্ষণ দাঁড় করিয়ে তার ভান্ডার দেখিয়ে, তারপরে স্কুলের বাচ্চাদের হোস্টেল ঘর দেখিয়ে, মন্দির ঘুরিয়ে তারপরে ধীরে ধীরে বিসর্জন দেওয়া হতো। আমরা বিশ্বাস করতাম যে মায়ের কৃপা যদি পড়ে, মায়ের কৃপা যদি আসে, তাহলে আমাদের এই অবস্থার পরিবর্তন হবে। আমার স্বীকার করতে কোনো দোষ নেই। হয়তো আপনারা বলবেনই আমার কুসংস্কার, কিন্তু যে অবস্থায় আমরা মনসাদেবকে পেয়েছিলাম, মায়ের কৃপা, বিশেষ করে অন্নপূর্ণা পূজা হওয়ার পরে সেই অবস্থার পরিবর্তন হয়েছিল। আমাদের খাওয়ার খুব কষ্ট ছিল, বড্ড কষ্ট ছিল। কি খাবো, এই মাসে কি করে যে চলবে, সেটা নিয়ে আমাদের খুব দুশ্চিন্তা থাকতো। ভগবানের কৃপায় কোথা দিয়ে যে সাহায্য আসতে শুরু করলে আমরা নিজেরাও জানি না। আমেরিকা থেকে একজন সাহায্য পাঠাতেন, যাকে কোনোদিন দেখিনি, তার সাথে কথা হয়েছে 2-3 বার, বেশিরভাগই ইমেইলে কথা হয়েছে। তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করে তিনি আমাদের জন্য টাকা পাঠাতেন, খাবার জন্য টাকা পাঠাতেন। করোনার সময় কি ভয়ঙ্কর অবস্থা চলছে, তার সাহায্য যখন এলো মনে হলো এটি ভগবানের কৃপা। রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, কেমন করে আগামী দিনগুলোয় টাকা আসবে, কেমন করে সাধুদের খেতে দেব। তিনি সেই যেন দেবদূতের মতো এলেন। আমরা বিশ্বাস করি এই মায়ের কৃপা, জগদম্বার কৃপা, তিনি তার সন্তানকে কখনো অভুক্ত রাখবেন না। তার খাবার কি দরকার, তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন, খান। প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়, এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। এইটির কথা, ভগবানের তো খাবার প্রয়োজন নেই, না আমাদের কল্যাণের জন্য তিনি সামান্য একটু গ্রহণ করেন। সেই প্রসাদ খেলে আমাদের চিত্তের যে মলিনতা সেটি দূরীভূত হয়। পূজ্যপাদ আত্মস্থানন্দজি আমরা যখন কলেজ থেকে আসতাম আমাদের বলতেন, তোরা কলকাতার ছেলে, তোরা এমনি এমনি সাধু হবি, বেলুড় মঠে যা, ভান্ডারে যা, গিয়ে একটু ঠাকুরের প্রসাদিক পায়েস খা, তাতে দেখবি মনের নির্মলতা, কলুষতা গিয়ে নির্মলতা আসবে। তবে যদি সাধু হওয়ার ইচ্ছাটাগুলো ঠিক ঠিক হয়, নাহলে সবই ওই পোশাকই ইচ্ছা হবে। বলছেন, মা বলছেন, আমি বললাম সত্যিই কি ঠাকুর খান? মা বললেন, হ্যাঁ, আমি কি দেখিনি যে ঠাকুর খেলেন কি না, ঠাকুর খেতে বসেন, খান। আমি বললাম তুমি দেখো? মা বললেন, হ্যাঁ, কারুরটা দেখিনি, কারুরটা দেখি, তিনি খেলেন, কারুরটা হয়তো দৃষ্টিমাত্র করলেন। তা তোমরাও কি সব জিনিস সবসময়, তোমারও কি সব জিনিস সবসময় খেতে ভালোবাসে, না সকলের জিনিস খেতে পারো অমনি? যার যেমন ভাব, ভক্তি, ভক্তিটিই প্রধান। বারবণিতারা খাবার নিয়ে এসেছেন, মহাপুরুষ মহারাজ তখন প্রেসিডেন্ট, ভালো ভালো মিষ্টি টিষ্টি সব নিয়ে এসছেন, কিন্তু পূজারীর মনে খুব প্রশ্ন যে এগুলো ঠাকুর খাবেন কি না, কারণ ঠাকুর খুব শুদ্ধ অন্ন খেতে ভালোবাসতেন। তাই এগুলো ঠাকুর খেলেন কি না, খাবেন কি না, এটি নিয়ে তার চিন্তা। তাই মহাপুরুষ মহারাজের কাছে গিয়েছেন। মহাপুরুষ মহারাজ বলছে, ওসব তো ভাবার দরকার নেই, যেমন খাবার দেওয়া হয় সেরকম খাবার, ওগুলো ঠাকুর আরও একটা জায়গায় একটা তেপায়া করে ওগুলো পরপর পরপর সাজিয়ে দেবে। ঠাকুরকে দেবার সময় বলবে এইগুলো মঠের খাবার আর এইগুলো বাইরে থেকে এসছে, এবার তোমার যেমন ইচ্ছা তুমি করবে। তাঁর যেটা খাবার ইচ্ছা হয় তিনি সেটা খাবেন। ভগবান এরকম করে খান। সরজুবালা দেবীর জীবনের ঘটনা আছে। সরজুবালা দেবী মায়ের কাপড় রোদ থেকে তুলে নিয়ে এসে কুচিয়ে আলনাতে রাখছিলেন। হাইট কম ছিল, আর সেই কাপড়গুলো পরপর পরপর আলনায় রাখা হচ্ছিল। তিনি একটা কর্নারে দাঁড়িয়ে আছেন বলে মা তাকে দেখতে পাননি ঘরে ঢোকার সময়। সরজুবালা দেবী বলছেন যে মাথায় ঘোমটা দিয়ে পঞ্চপত্র নিয়ে ঠাকুর, মা যেন নববধূটির মতো ঠাকুরকে গিয়ে বলছেন, ঠাকুর চলো, খাবার দেওয়া হয়েছে, গোপাল এসো, খাবার দেওয়া হয়েছে। ঘাড় ঘুরিয়ে যেই পেছন ফিরেছেন দেখছেন সরজুবালা দেবী দেখছেন। মা হেসে বলছেন, এই সবাইকে ডেকে নিয়ে যাচ্ছি। সরজুবালার মনে হতে থাকলো মা আগে আগে এগিয়ে যাচ্ছেন, পেছন পেছন ঠাকুর, আর গোপাল হামাগুড়ি দিতে দিতে তার পেছন পেছন চলেছেন।
খাবার জায়গায় খাবার দেওয়া আছে। আমি অন্য জায়গায় কীরমভাবে খেতে টেতে দেওয়া হয় দেখিনি, বেলুড় মঠে দেখেছি আর মায়ের বাড়িতে দেখেছি। যে যত্ন করে, যে ভালোবাসা দিয়ে খেতে দেওয়া হয়, মানে স্বয়ং দেবতাও সেখানে না খেয়ে পারবে না, এত যত্ন, এত ভালোবাসা দিয়ে। আমার মনে আছে একবার পুজো করবার সুযোগ হয়েছিল। ভান্ডারী যিনি, তিনি তো ওপারবঙ্গের মানুষ, তিনি একটা জিনিস তৈরি করে নিয়ে এলেন একবারে শেষ মুহূর্তে। আমাকে বলেছিলেন তুমি নিবেদন করার আগে একটু অপেক্ষা করবে। কি নিয়ে এলেন না, চাল কুমড়োকে ছোট ছোট করে কেটে, সেই তার ভেতর পেটটা কেটে তার ভেতরে পোস্তর বড়া ঢুকিয়ে, তারপরে একটা টুথপিক লাগিয়ে বেসনের সঙ্গে চালের গুঁড়ো দিয়ে গরম ভেজে, আর সেই টুথপিকগুলো খুলে সেগুলো পরপর থালায় সাজিয়ে মাকে খেতে দিলেন। যখন ভোগ হয়ে গেছে, যখন আমরা তুলছি থালা, তখনও পর্যন্ত খাবারটা গরম। তিনি হাসতে হাসতে আমাকে বলছেন, বলো দেখি কি সুন্দর হলো। মা বেশ গরম গরম মুচমুচে ভাজা খেলেন। চালের গুঁড়ো দেওয়া আছে তো, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। দেখুন, এই যে মা খাবেন, কত রকমভাবে ভাবছেন তিনি। এই যে চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে যদি ঠান্ডা হয়ে যায়, শক্ত হয়ে যায়, আমরা কি আমাদের বাড়ির লোকেদের জন্য এরকমভাবে ভাবি? আমি বলছি, ভক্তি কি করে হবে? আপন ছেলেকেও যদি অন্য পালন করে, তো মাকে মা বলে জানে না। মা বললেন, হ্যাঁ তাই তো, তার কৃপা চাই, কৃপার পাত্র হওয়া চাই। আমি বললাম, কৃপার আবার পাত্র কি? কৃপা সকলের উপর সমান। মা বললেন, নদীর কূলে বসে ডাকতে হয়, সময় তিনি পার করবেন। আমি বললাম, সময় তো সবই হয়, তাতে তার কৃপা কি? মা বললেন, তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হবে না? ভগবানকে ডাকছি, ভগবানকে চাইছি। এই যে ছিপটি ফেলে বসা মানে হচ্ছে একাগ্র মনে। ভগবানকে যখন ডাকতে চাইছি, সমস্ত মন প্রাণ যদি একাগ্র না হয়, একাগ্র না হলে কিচ্ছু হয় না। এমনকি বিরিয়ানি রান্নাতেও খুব একাগ্রতা দরকার। যেমন তেমন করে রান্না করলেও হবে না। আলু ভাজতে গেলেও যেমন একাগ্রতা লাগে, নাহলে পুড়ে একবারে ভূত হয়ে যাবে। তো বিরিয়ানি রান্না করতে গেলে যেরকম একাগ্রতা লাগে, ঠিক সেরকম সাধন ভজন করতে গেলেও একাগ্রতা, ওয়ান পয়েন্টেডনেস। বলছেন শ্রীরামকৃষ্ণদেবের একাগ্রতা সম্পর্কে বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ পুঁথি বলছেন সমুদ্র যেরকম, এই নদী যেরকম সমুদ্রের দিকে, উৎসমুখ থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা করে, সে কখনো থেমে যায় না, কখনো সে রিভার্স গতিতে আবার হিমালয়ে ফিরে যায় না। সে যাত্রা করেছে সমুদ্রের উদ্দেশ্যে। পথে যতই বাধা থাকুক না কেন, সেগুলোকে অতিক্রম করে তারা সমুদ্রের দিকে যাত্রা করে। এবং যাত্রা যতক্ষণ না সমুদ্র এসে শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের চলা থামে না। বলছেন সাধন ভজনটাও এরকমভাবে করতে হয়। লক্ষ্যটা এক, ভগবানকে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত থামা চলবে না, নিরন্তর চলে যাওয়া। আমাদের শাস্ত্র বলছে আমাদের সাধন পদ্ধতিটা কীরকম। বলছেন চরৈবেতি, এগিয়ে চলো। আমরা যখন ছোট ছিলাম, তখন এই একটা বাচ্চাদের ছবি এসেছিল, সেইখানে একটি গান ছিল, চল চল রে নওজওয়ান, চল চল রে নওজওয়ান, রুকনা তেরা কাম নেহি, চলনা তেরা কাম, চল চল নে নওজওয়ান। এই যে সাধন ভজনের পদ্ধতিটা শুধু তাই, থেমে যাওয়াটা আমার কাজ নয়, নিরন্তর গতিতে এগিয়ে চলা, সেটাই আমার একমাত্র কাজ। এবং সেটা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না। নওজওয়ানকে তিনি বলছেন যে এগিয়ে চলো। বলছেন তা মাছটি ধরতে হলে ছিপটি ধরতে বসতে হবে। এবার আবার প্রশ্ন আসছে, তিনি আপনার ঝোলে আবার বসে থাকা কেন? মা বলছেন, তা বটে, তা অসময়ও হয়। আজকাল লোকে অসময়ে আম কাঁঠাল ফলাচ্ছে, ভাদ্র মাসেও কত আম হচ্ছে। আমি বললাম, আমাদের কি দৌড় ওই পর্যন্ত? সে যা চায় তাকে তাই দিয়ে তিনি বিদায় করে দিলেন না, এছাড়া আপনার মতো করে তাকে পাওয়া যায়? তিনি আমার আপনার কি না? মা বলছেন, হ্যাঁ, তিনি আমার আপনার চিরসম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনি লাভ। আমি বললাম, ভাব তো স্বপ্নবৎ, যেমন ভাবতে ভাবতে শেষে তাই স্বপ্ন দেখছে। এই যে স্বপ্ন আমাদের জীবনকে চালিত করে, স্বপ্ন আমাদের শক্তি। স্বপ্ন হচ্ছে এমন এক ধরনের ভাবনা, যেটি আমাদের কখনো ঘুমোতে দেয় না, যে নিরন্তর এগিয়ে যেতে চলে। এই রাত্রিরের স্বপ্ন দেখা আর জীবনের স্বপ্ন, এই দুটোর মধ্যে একটা বড় ফারাক আছে। রাত্রিরের স্বপ্ন কি না, রাত্রিরের স্বপ্ন হচ্ছে আমাদের দমিত ইচ্ছা আর কল্পিত রূপ। আমাদের দুটো মন আছে, ঘুমিয়ে পড়েছে যেমন, হ্যাঁ, দমিত ইচ্ছা আর কল্পিত রূপ। যে ইচ্ছাকে আর দেখতে হবে না, সামনে আমার দিকে তাকান, হ্যাঁ,
যে ইচ্ছাকে দমন করে রেখেছিলাম, সেই দমনকারী ইচ্ছাটিকে যখন কনসাস মাইন্ড ঘুমিয়ে পড়ে, চেতন মন যখন ঘুমিয়ে পড়ে, তখন অবচেতন মন থেকে অবচেতন মন জাগ্রত হয় এবং তখন আমার ভেতরে সেই যে ঘুমিয়ে থাকা, যে চেপে রাখা যে ইচ্ছাটা, সেটি ধীরে ধীরে বলবতী হয়। তখন সে স্বপ্ন হিসেবে আসে। ঘুম ভেঙে গেলেই সেটা ভেঙে যায়। কেন ভেঙে যায়? কারণ তার কোনো প্রয়োজনীয়তা নেই। স্বপ্ন হলো এইরকম একটি ভাবনা যেটি আমাকে ঘুমোতে দেয় না। যতক্ষণ না প্রাপ্তি হচ্ছি তার জন্য নিরন্তর এগিয়ে যাওয়া, সেটি হচ্ছে ঠিক ঠিক স্বপ্ন দেখা। ইচ্ছাটা হচ্ছে, ইচ্ছা আর স্বপ্নটা হচ্ছে এইরকম। তিনি বলছেন, অরূপানন্দ যে জিজ্ঞেস করছেন, এই যে তাকে দেখছি, তাকে যে তোমাকে যেরকমভাবে পাচ্ছি, তোমাকে যেমন আপনার বলে বোধ হচ্ছে, এরকম আপনার বোধে যদি বোধ হয় তাহলে কি তাকে পাওয়া যাবে না? না তার কৃপার জন্য আমাকে অপেক্ষা করতে হয়? তিনি বলছেন, হ্যাঁ, আপনার বোধ হলে তো পাওয়া যায়। আপন বোধ হলে তো সবটাই হয়, কিন্তু কয়জনের হয়? একজনের কথা আমি জানি, তার স্বামী মারা গিয়েছেন আগের দিন। পরের দিন সকালে তাকে দেখা গেল তিনি স্নান টান সেরে এসে যেরকম গোপালকে রোজ স্নান করান, সেরকম গোপালকে স্নান করে খেতে দিয়েছেন। খুব গোঁড়া ব্রাহ্মণ পরিবারের তারা সন্তান। তাদের বাড়ির লোকজন, তারা তো একবারে সেই বারবার করে উঁকি মারছে তার ঘরেতে, আর বারবার করে তারা নিজেদের মধ্যে সেই আন্দোলন চলছে। কিন্তু তার এমন ব্যক্তিত্ব ছিল মহিলার, তাকে বলার সাহস হচ্ছিল না। অবশেষে ওই থাকে না পরিবারে কুটকাচালি করা দিদিমণি কয়েকজন থাকেন, তো সব পরিবারেই থাকে এরকম, প্রত্যেকটি পরিবারে একাত্রী এরকম পাগল কাকা জ্যাঠা মামা চিনতে পারা যায় না, সেরকম থাকে, ওরকম থাকে। তিনি এসে বললেন, এই কাজটি কি তুমি ঠিক করলেন? তিনি গম্ভীরভাবে বললেন, নিজের ছেলে, অভুক্ত ছেলেকে যদি খেতে দিতে পারি, গোপালকে তাহলে কি করে রাখবো, অভুক্ত রাখবো কি করে? এটা সকলের মত হয় না, সকলের কিছু মত হয় না। আমাদের একজন ভলেন্টিয়ার পূজ্যপাত সুকুমার মহারাজের কাছে গিয়েছিলেন অশৌচের সময় কি কি করণীয়, কি করতে হবে না করতে হবে। সুকুমার মহারাজ বললেন, দেখো, এই যে চুল যে আমরা আছড়াই না, ভালো কাপড় যে আমরা পরি না, আমরা যে কম্বলে আসন পেতে শুই, এর তার কারণ হচ্ছে মনের ভেতরই ভাবটা জাগ্রত করা, যে তোমাকে হারিয়ে আমার এত কষ্ট হচ্ছে যে সব কিছুতে আমার মন আসছে না, তাই আমার চুল আঁচড়ানো হয়নি, তাই যে পরিপাটি কাপড় জামা পরানো হয়নি, তাই আমি ভালো বিছানা ছেড়ে শক্তকর বিছানায় শুয়ে আছি, যদি এই বেদনা থেকে আমি উত্তরণ করতে পারি। কিন্তু আমাদের সমস্ত কিছু এই খাওয়াতে গিয়ে পরিণত হয়। ঠাকুরকে, ভগবানকে খেতে দিতে পারবো না, ভগবানকে ডাকতে পারবো না, শুধু নিজেরা গান্ডে পিণ্ডে ভাত, ঘি ভাত, আলু সেদ্ধ, ডাল বাটা, এই সমস্ত কিছু খাবে। আমরা ভগবানের সঙ্গে আত্মবোধ করি না। এই যে আপনার বললে অবশ্যই হয়, কিন্তু আপনার তো ভাবতে হবে। যতক্ষণ না আপনার ভাবতে পাচ্ছি ততক্ষণ আরোপিত করলে হবে না। তিনি আমার আপনার, তাকে ছাড়া আমার এই জগৎ বৃথা, তাকে ছাড়া আমার এই জগৎ শূন্য। এই বোধটা সত্যি সত্যি আসা দরকার। এই বোধটা যদি সত্যি সত্যি না আসে, তাহলে নিশ্চিত নিশ্চিত করে জানুন, যতই চেষ্টা করি না আমি কেন, কিছুতেই কিছু হবে না। মা বলছেন, স্বপ্ন বই কি, জগতই স্বপ্নবৎ, এটাও এই জাগ্রত অবস্থা, এটাও একটা স্বপ্ন। আমি বললাম, না, এতটা স্বপ্ন নয়, তাহলে পলকে ভাঙত, এ যেন অনেক জনম ধরে রয়েছে। মা বললেন, হ্যাঁ, তা হোক, স্বপ্ন বই আর কিছু নয়। এই যে রাত্রে স্বপ্ন দেখেছ, এখন তা নেই। বাস্তবে কি, গত রাত্রিরে আমি একটি আশ্চর্য স্বপ্ন দেখেছিলাম। চাষা স্বপ্ন দেখছিল, রাজা হয়েছে, 8 ছেলের বাপ হয়েছে। স্বপ্ন ভেঙে গেলে বলছে, সেই 8 ছেলের জন্য কাঁদবো, না এই 1 ছেলের জন্য কাঁদবো? এইরূপ তর্কের পর শেষে বললেন, মা, ওসব যা বলি ওর জন্য আমি মাথা ঘামাই না, আমি জানতে চাই আমার কেউ আপনার আছেন কিনা। মা বললেন, আছে বই কি, নিশ্চয় আছে। আমি জিজ্ঞেস করলাম, ঠিকই? মা বলছেন, হ্যাঁ। আমি বললাম, আপনার জন হলে তার দেখা পেতে ডাকতে হবে কেন? আপনার জন যে সে না ডাকলেও দেখা দেয়। বাপ মা যেমন করেন তিনি কি তেমন করেন? আমি বললাম, করেছেন বই কি বাছা, তিনি বাপ মা হয়েছেন, তিনি বাপ মা রূপে পালন করেছেন, তিনিই দেখছেন কোথায় ছিলে কোথায় এলে, তারা পালন করলে শেষে দেখলে এ আমাদের নয়, যেমন কাকের বাসায় কোকিল পালে না। আমি বললাম, ঠিক ঠিক আপনার জন পাবো কি না? মা বললেন, পাবে পাবে, তুমি সব পাবে, যা ভাব সব পাবে। স্বামীজি পেয়েছিলেন না, স্বামীজি যেমন পেয়েছিলেন তেমন পাবে। আমি বললাম, মা,
যাতে আমার ভয় সংকোচ না থাকে তোমার প্রতি। মা বললেন, না সংকোচ কি, আমি তো রুই গেঁথেছি। আমি বললাম, বেশ, তো আমরা খাবো। মা বললেন, হ্যাঁ তাই তো, একজন ছাঁচ করলে তার থেকে অনেক গরম হয়। আমি বললাম, তুমি করলেই আমাদের হবে, তুমি আর ছাড়িয়ে যেতে পারছো না। মা বললেন, হ্যাঁ বাবা, আমি করলেই তোমাদের হবে। কি অদ্ভুত আশ্বাস! এইটা হচ্ছে তিনি আমাদের বাপ মা করেছেন। নাহলে ভেবে দেখুন না, যাদের সঙ্গে পৃথিবীতে এসেছিলাম তাদের কাউকে চিনতুম না, তারাই আমাদের আপনার জন হতে থাকলেন। তাই কি থাকে, জীবনটা কি তেমন থাকে? একে একে তারা চলে যায়। তার মানে কি আমাদের তারা চলে যাওয়া মাত্র আমাদের জীবন থেকে চলে যায়? আমরা তো বলি যে তুমি চলে গেলে মা আর জগৎ থেমে যাবে। আমাদের অনেকেই বলেন, আমি না থাকলে এরা কি করে থাকবে বলুন দেখি মহারাজ। আপনি বলছেন সংসার থেকে মন তুলে দিতে, আমি যদি একবার মন তুলে নিই পুরো একদম প্রলয় হয়ে যাবে। তিনি চলে গেলেন, সংসারটা হুড়হুড় করে চলছে, তাকে ছাড়াই চলছে। প্রথম বছর যখন মৃত্যুবার্ষিকী হলো, মোটা রজনীগন্ধার মালা। দ্বিতীয়বার আরেকটু সরু হলো। তৃতীয়বার দেখলাম রজনীগন্ধা তো সরু হয়েছেই, তাতে সমস্যা নেই, রজনীগন্ধাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, কারোর খোলার মতো মনে হয়নি। স্মৃতিতে ধীরে 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 আস্তে আস্তে চলে যায়। একটা সম্পর্ক থেকে আমরা আরেকটা সম্পর্কে জড়াই, আরেকটা সম্পর্ক থেকে আমরা আরেকটা সম্পর্কে জড়াই। তো ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা চিরন্তন থাকে, বরং গভীর থেকে গভীরতর হতে থাকে। একজন সন্ন্যাসী ছিলেন স্বামী প্রতিভানন্দজি, বিজ্ঞানানন্দজি মাঝে শিষ্য। আমরা যখন কলেজে পড়ি তখন তিনি আরোগ্য ভবনে এসছেন। আমরা তাকে দেখতাম সারা দিন ধরে স্তব স্তুতি এই সমস্ত পড়ছেন। আমি জিজ্ঞেস করতাম, এরকম ছোট ছেলের মতো স্তব স্তুতি মুখস্থ করছেন কেন? তিনি সবাইকে ভাই বলতেন। বুঝলি ভাই, জানিস তো, এই আস্তে আস্তে শরীরটা না একটু একটু করে ভেঙে পড়ছে। তখন বেলুড় মাঠের র্যাম্প ছিল না, তাহলে যে হুইল চেয়ারে করে এখন যেমন বেলুড় মাঠের র্যাম্প দিয়ে মন্দিরের কাছে চলে যাওয়া, ঠাকুরকে দর্শন করা যায়, তখন এই সুবিধাটা ছিল না। তিনি বলছেন, তাই ভালো করে স্তব স্তুতি মুখস্থ করছি। যখন যেতে পারবো না, ওই আরোগ্য ভবনে একটা জায়গা আছে যেখানে বসলে মন্দিরের চূড়াটা দেখা যায়, এইখান থেকে বসে বসে ঠাকুরের স্তব করতে থাকবো, ঠাকুরের চিন্তা করতে থাকবো, ঠাকুরকে ভাবতে থাকবো। তাহলে মনে হবে তিনি আমার চোখের সামনেই রয়েছেন, তিনি আমার এতটুকু দূরে নয়। সেই গদাধর অষ্টকম যেটা আছে সেটি পড়ছিলেন, তিনি মুখস্থ করার চেষ্টা করছেন। দিনের পর দিন চলে যাচ্ছে, তিনি মুখস্থ করার চেষ্টা করে চলেছেন সেই গদাধর অষ্টকম। তারপরে দেখতাম শেষের দিকে আর বড় একটা কথা বলতেন না, তাকে দেখতাম হয় তিনি জপ ধ্যান করছেন, আর নাহলে তিনি স্তব স্তুতি করছেন। প্রথম দিকে দেখতাম বই দেখে দেখে স্তব স্তুতি করেন, তারপরে দেখলাম বই দেখে দেখে স্তব স্তুতি করেন না, তিনি মন থেকে মুখস্থ করলেন। সেই স্তব স্তুতি শব্দ শুনলেই বোঝা যায় সেই শব্দগুলো অনুভব থেকে আসছে। এই দেখুন, একই জিনিস করতে 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 হচ্ছে। প্রথম দিকে যখন আমাদের চন্দন বাটতে দেওয়া হয়, কোনো রকমে আমরা চন্দন বাটি, কিন্তু যখন নিজেরা পূজারি হই তখন মনে হয় না ওই রকম জলের মতো চন্দনে হবে না, একটু ঘন হলে তাতে বেলপাতায় লাগালে খুব ভালো হবে। আর ঠাকুরকে যখন চন্দনের টিপটা যখন এই যে চন্দনের টিপ পড়াতে গিয়ে করে জল বেরোতে থাকে, তখন বুঝে যাই যে আমার তৈরি করা ওই পাতলা চন্দনে হচ্ছে না, একটু ঘন করে চন্দনটা বাটতে হবে। তাহলে যখন ঠাকুরকে কপালে পড়াবো তখন টিপটা থাকবে। এই জীবনের অনুভব একটু একটু করে তার সঙ্গে একটা সখ্যতা তৈরি করে দেয়, এবং যত আমরা ভগবানের নিকটে আসতে থাকি তত আমাদের তাকে দেখার ইচ্ছাগুলো অন্যরকম হয়। দেখবেন যখন প্রথম এসেছিলেন তখন তাকে একরকমভাবে ভাবতেন, আর এখন ভাবছেন যে তুমি মনোপ্রাণ হয়ে, তুমি ছাড়া আমার আর কেউ নেই, এই জগৎ সংসারে আর কেউ নেই। সবাই যারা থাকবে বলেছিল সব একে একে চলে গেছে। কেউ গিয়ে রূপসী রম্ভা উর্বশী নাচ দেখছে, আমাদের ফেলে চলে গেছে। একবারও ভাবিনি আমার কি হবে, আমরা ভেউ ভেউ করে কেঁদে ভাসিয়ে দিচ্ছি, তারা একবারও ভাবিনি। ভগবান কখনো কোনো অবস্থাতে তার ভক্তকে ছেড়ে চলে যান না, হাতটি ধরে থাকেন। আমরা যতই হাত ছাড়ানোর চেষ্টা করি না, সেই ছেলেবেলায় আপনাদের মনে আছে কিনা জানি না, আমার তো খুব মনে আছে, তখন একটু একটু বড় হয়েছি, 7-8 পড়ি। মা যদি হাত ধরে রাস্তা পার করাতেন খুব প্রেস্টিজে লাগতো। তারপরে মেয়েদের সিটে বসতে খুব লজ্জা লাগতো, পুরো ফাঁকা থাকলেও বসতে ইচ্ছা করতো না। তারপর হাত বাড়িয়ে ইয়েতে রডটা থেকে ধরার চেষ্টা করতাম, বড়রা যেরকম রড ধরে সেরকম পারতাম না, তখন ওই যে লম্বা রডগুলো সেগুলো পেঁচিয়ে হাম তুমে কামড়ে বন্ধ বলে ঘুরে 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 নাচার মতো করে
বসে থাকতাম। কিন্তু ওইটা আজকাল মনে পড়ে যে আমরা যতই ভগবানের, মা হাত ধরতে চাইলে না না আমি পারবো, যে আমরা করতাম না, হাত ছাড়িয়ে যাওয়ার চেষ্টা, আমরা যত দূরই ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি না কেন তার দৃষ্টির বাইরে কখনো যেতে পারি না। মায়ের একটি দর্শনের কথা এটি অনেকেই বলেছেন, বিশেষ করে বিরজানন্দজির স্মৃতিতে আছে, যত দূর যাচ্ছেন তিনি দেখছেন মা দাঁড়িয়ে আছেন, মা পেছনে পেছনে হাঁটছেন, একটু দূরত্ব রেখে হাঁটছেন, কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন, বিয়োগ ব্যথা সেখানে এতটুকু মেকি কিছু নেই। মা চলেছেন, একটা জায়গায় এসে মা থেমে গেলেন, গরুর গাড়ি চলতে শুরু করেছে, বিরজানন্দজি বসে বসে দেখছেন মায়ের মূর্তিটা ক্রমাগত ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, একবারে বিন্দু হয়ে গেল। ততক্ষণ অবধি মা দাঁড়িয়ে আছেন, তার সন্তান চলে গেছে। এই যে ভালোবাসা, যত দূর যাই না কেন তার দৃষ্টির বাইরে কখনো কোনো দিন আমরা যেতে পারবো না। আজকে একজনের কথা লিখেছি আমার ফেসবুকে, সৌরভ মোদী দীক্ষা নিতে এসছেন, পার্সি ভক্ত। মায়ের তখন দর্শন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শারদানন্দজিকে তিনি অনেক বিনয় করলেন, তাকে তিনি ওপরে গেলেন। ওপরে যাওয়ার পরে মাকে তিনি প্রণাম করে মায়ের সঙ্গে কথা বলছেন। তিনি এক বর্ণ বাংলা জানেন না, মা এক বর্ণ হিন্দি জানেন না, কিন্তু মা সন্তানে কথা হতে থাকলো। তারপরে মা তাকে ঘরের ভেতরে ডাকলেন, গায়ে গঙ্গা জল দিলেন, মন্ত্র দীক্ষা দিলেন। তারপর ওই সাহিত্য অবস্থাতে উঠে বসে মা গুরু পূজা নিলেন, তারপর রওনা দিলেন। মাকে তিনি বলছেন, মাতাজি যা রাহা হুঁ, আমি যাচ্ছি। মা বললেন, বাবা যাচ্ছি বলে না, বলো আসছি। এই যে যাচ্ছি আর আসছির ভেতরে কি ফারাক, এটা তিনি কোনোদিনই বুঝতে পারেননি। তিনি চলে গেছেন। সবাই যখন শারদানন্দজিকে বলছেন, শারদানন্দজি বলছেন, মায়ের যদি একটা পার্সি ভক্ত করার ইচ্ছা হয় তাহলে আমি কে আটকানো, আমি আটকানোর কেউ নেই। এই পার্সি ভক্তর সঙ্গে অনেক পরে স্বামী নিরাময়ানন্দজির দেখা হয়েছিল। সৌরভ মোদী বিখ্যাত অভিনেতা, পরিচালক, তিনি তখন শেষ শয্যায়, নিরাময়ানন্দজি তাকে দেখতে গেছেন। নিরাময়ানন্দজি তখন বম্বে আশ্রমের অধ্যক্ষ ছিলেন। তাকে ইনি বলছেন, আমি মায়ের কথা সম্পূর্ণ ভুলে গেছিলাম, তার দেওয়া মন্ত্রর কথাও ভুলে গেছিলাম। পরে মায়ের কথা মনে পড়তেই মন্ত্রটা মনে পড়লো, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এখন সেটা বুঝতে পারি। মা বলছেন, না আসছি বলতে হয়। আসছির হিন্দিতে আই এম কামিং টু ইউ, আমি তোমার কাছে আসছি, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, আমি আসছি মাদার আই এম কামিং টু ইউ, মা আমি তোমার কাছে আসছি। এই ভাবটা যেন আমাদের হৃদয়ের ভেতরে গেঁথে যায়, আমরা যেন ভগবানের কাছে সবসময় এগিয়ে যেতে পারি। মা বলছেন না যে আত্মীয়তার সম্পর্ক তৈরি করা, ভগবানের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক। তিনি আমার নিজের জন। তিনি যেমন বাবা মা বকাঝকা দিলেও, মন খারাপ হলেও আমরা সেটাকে খুব একটা গুরুত্ব দিই না, কারণ আমরা জানি তিনি আমাদের নিজের জন, তিনি আমাকে বকাঝকা করতেই পারেন। কিন্তু যত তার সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক তৈরি হবে, তত তার সাথে একাত্ম হয়ে যাব। তাকে হারানোর ব্যথাও আমাদের কখনো ছুঁয়ে যাবে না। যেখানেই যাই না কেন তখন তাকে কখনোই ভুলতে পারবো না। তাহলে দেখবেন এই যে যতই ভগবানের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি হবে, কবিরওয়ালা ভাষাগুলো তখন জীবন্ত বলে মনে হবে। রবীন্দ্রনাথ লিখছেন না, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল অন্তর জলে ঢালো গো কিরণ ধারা, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কবু হব না কো পথহারা। লাইট হাউস হিসেবে ভগবান থাকবেন, সবসময় এগিয়ে নিয়ে যেতে দেবেন। কনশিয়াস চেতনাকে জাগ্রত করবেন, অতন্দ্র ভাব জাগাবেন। দেবীর হাতে একটি ঘণ্টা আছে, মা দুর্গার হাতে দেখবেন একটি ঘণ্টা আছে। সেই ঘণ্টা বাজলে বলছে, হীন অস্তি দৈত্যতে জানসি স্বনে না পূর্য ইয়া জগৎ, সা ঘণ্টা পাতুন দেবী পাপেভ্যো ন সুতারিব। স্বন মানে হচ্ছে আওয়াজ। যখন স্বন আওয়াজ হতে থাকে, দেবী যখন ঘণ্টা বাজেন, এই আওয়াজে সমস্ত জগৎ পূর্ণ হয়ে যায়। তাতে কি হয়, হীন অস্তি দৈত্যতে জানসি, আমার ভেতরে যে দৈত্যরূপ দানবীয় গুণগুলি আছে সেগুলো ধীরে ধীরে অপসৃত হতে থাকে। তাই বলছেন, ঠিক আছে, যখন ভগবানকে দেখার অ্যালার্টনেস, ভূতিশানজি বলছেন না যে যারা মনে করে স্বয়ং ভগবান এখানে বসে আছেন, তাদের আচরণ শুদ্ধি হয়। তারা ভাবে যে ঠাকুর বসে বসে দেখছেন, মিথ্যে কথাটা বলবো না, তিনি দেখলে শুনলে কি বলবেন। আমাদের নিজেদের ভেতরে আপনা আপনি আচরণ শুদ্ধি হয়, জোর করে বলে কিছু হয় না, যতক্ষণ না সেটা আমাদের জীবনের মধ্যে আসে। ধর্মের আচরণটা হচ্ছে এই, নিজেকে পরিবর্তন করা। কেউ জোর করে পরিবর্তন করতে পারবে না। যতক্ষণ না আমরা বুঝতে পারছি ততক্ষণ পরিবর্তন হবে না। আমাদের পরিবর্তন করতেই হবে, ভগবানকে আঁকড়ে ধরে থাকতে হবে।
তিনি আমার একমাত্র অবলম্বন, তিনি আমার একমাত্র সব কিছু ভাবতে হবে। সেই আজ কদিন আগে একটা সুন্দর গল্প শুনলাম, সেটা দিয়ে শেষ করি। এক সাধু কোতোয়ালিতে গিয়ে বলছেন যে চোরে আমার সব কিছু চুরি করে নিয়ে গেছে। কোতোয়ালি জিজ্ঞেস করছে কি কি চুরি গেছে? বলছে আমার বিছানাটা গেছে, আমার কম্বলটা গেছে, আমার গায়ের চাদরটা, আমার গামছাটা গেছে, আমার বালিশটা গেছে, আমার ছাতাটা গেছে। কোতোয়ালি থেকে জিজ্ঞেস করছেন কাকে আপনার সন্দেহ করেন? বললেন ওই লোকটা, ও আমার সব চুরি করে নিয়ে গেছে। যথারীতি চোরকে ধরতে কোতোয়ালি থেকে থানা থেকে পুলিশ গেল। পুলিশ তাকে ধরে নিয়ে এলো। সে বলছে সম্পূর্ণ সাধু মিথ্যা কথা বলছে। বলে বাড়ি থেকে তিনি বার করলেন ছেঁড়া কাঁথা, যে এটি ছাড়া সাধুর ঘরে কিচ্ছু ছিল না। কোতোয়ালি থানাররা খুব রেগে গেছেন। সাধুকে ডেকে জিজ্ঞেস করে আপনি মিথ্যে কথা বললেন? বলছে না, মিথ্যে কথা বলিনি, আমিও সত্যি বলছি, ও সত্যি বলছে। বলছে এটা যখন পেতে শুই তখন এটা আমার বিছানা, এটা যখন মুড়ে মাথায় রাখি তখন এটা বালিশ, তারপরে যখন যখন স্নান করে আসি তখন এটা আমার গামছা, আর বৃষ্টিতে যখন দিই তখন এটা আমার মাথার ছাতা। তাই আমার সব চুরি করে নিয়ে গেছে। ওই তুমি ছাড়া আমার কিছু নেই, আমার দুঃখেতেও তুমি, আমার সুখেতেও তুমি। এই ভাবনাটা যত জাগ্রত হবে জানবেন আমরা আধ্যাত্ম পথে এগিয়ে চলেছি। মা আমাদের সাহায্য করুন, আমরা যেন তার কাছে এগিয়ে যেতে পারি, আমরা যেন নিরন্তর বলতে পারি আই এম কামিং টু ইউ মাদার, আমি তোমার কাছে আসছি। এই বোধটা যেন আমার জীবনের মধ্যে জাগতে পারে। শ্রী ভগবানের কৃপা হলে 15ই ডিসেম্বর আপনাদের সঙ্গে দেখা হবে পূজ্যপাদ স্বামী শিবানন্দজি মাঝের জন্মতিথিতে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।